জি করের ঘটনা ঘটে যাওয়ার 7 দিন পরে, অর্থাৎ আজকে 23 দিন হয়ে গেল, আর জি করের নিরাপত্তার দায়িত্ব সিআরপিএফ জওয়ানদের হাতে ছেড়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এই 23 দিন ধরে কলকাতা আর জি করের টোটাল নিরাপত্তার দায়িত্বটি সিআরপিএফদের হাতে দেওয়া আছে। এখন গত শনিবারে ডাক্তারদের একটি সংগঠনের একটি সভা হয়েছে আর জি করের একটি রুমে। সেই রুমে শুধুমাত্র আর জি করের যে সমস্ত ফ্যাকাল্টি আছে এই মুহূর্তে তারাই আর জি করের মধ্যে অবাধে যাতায়াত করতে পারছে, আর নির্দিষ্ট কয়েকটি রাস্তা দিয়ে রোগী এবং রোগীর পরিজনরা যাতায়াত করতে পারছে। কিন্তু একটি কনফারেন্স রুমে ডাক্তারদের একটি ফোরামের অনুষ্ঠান হচ্ছে। সেই ফোরামে কিছু সিপিএমের সমর্থক বা নেতৃত্ব এবং কিছু বিজেপির সমর্থক এবং নেতৃত্ব, যারা কিন্তু কোনো ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত নয়, আর জি করের পেশা তো দূরের কথা, আর জি করের কোনো স্টাফ সেটা তো অনেক দূরের কথা, তারা কোনো ডাক্তারি পেশার সঙ্গে বা ডাক্তারি কোনো রকম ওই সামগ্রিক পেশার কোনো রকম অংশের তারা না। তারা ওই কনফারেন্স রুমে বা ওই সভায় কিভাবে প্রবেশ করলো, এটা তো নিশ্চয়ই এই মুহূর্তে, অর্থাৎ এই 23 দিনের ঘটনার মধ্যে রাজ্য সরকার দায় বা দায়িত্ব নেই, বা রাজ্য সরকার এটার জবাবদিহি করতে পারবে না। কিন্তু যে সিআরপিএফের দায়িত্বে এই মুহূর্তে আরজি কর চলছে, সেই দায়িত্ব চলাকালীন বা তাদের এই দায়িত্ব নেওয়ার পিরিয়ডের মধ্যে এরকম একটি কনফারেন্স রুমে, যেখানে ডাক্তারদের ফর্ম নিয়ে একটি সভা হচ্ছে, সেখানে ডাক্তাররা এবং ডাক্তারদের পেশার সঙ্গে যারা আরজি করে ভর্তি একমাত্র তারাই সেখানে প্রবেশ করতে পারবে, এটাই হলো কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল। কিন্তু সেখানে সম্পূর্ণ ডাক্তারি পেশার বাইরের মানুষজন এবং নির্দিষ্ট দুটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা সেখানে কিভাবে পৌঁছেছে, এর জবাব কে দেবে? সিআরপিএফ দেবে, সিবিআই দেবে, রাজ্য সরকার দেবে, কে দেবে? দর্শক, অবশ্যই আপনারা এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করবেন। ঘটনাটি এই পর্যন্ত নয়, ঠিক গত শনিবারের থেকে আরও 4 দিন পিছনে গেলে, অর্থাৎ সোমবার, গত এই যে সোমবারটা গেল ঠিক তার পরের সোমবারে, পিছনের সোমবারে, সেখানে আরেকটি ডাক্তারদের আরেকটি ফর্মের একটি সভা ছিল। সেই সভাটি কিন্তু সিআরপিএফ জওয়ানরা বা যাদের দায়িত্বে দেওয়া আছে এই মুহূর্তে নিরাপত্তার দায়িত্ব, তারা কিন্তু সেই ডাক্তারি ফর্ম, অর্থাৎ গত সোমবারের যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠানটি আরজি করের ওই সেমিনার রুমে করতে দেয়নি। তাদেরকে সেই অনুষ্ঠানটি সরিয়ে নিয়ে কলকাতা মেডিকেল কলেজে করতে হয়েছে। অতএব ডাক্তারদের এই যে বিভিন্ন সংগঠনের মধ্যে কাউকে সহযোগিতা করা, কাউকে সম্পূর্ণ সহযোগিতা না করার, এই যে নিরাপত্তার দায়িত্বে যারা আছে, এরা কার কথায় করছে এগুলো? ডাক্তার সমাজের মধ্যে যারা বিভিন্ন ফর্মে আছে তাদের মধ্যে থেকেই এই দাবিগুলো উঠে আসছে। এখন এর জবাবদিহি কে করবে? রাজ্য সরকার নাকি সিআরপিএফ, যারা কেন্দ্র সরকারের অধীনে এবং কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে রয়েছে, তারা করবে? দর্শক, অবশ্যই আপনারা বুঝতে পারছেন আরজি করের ঘটনাটি এখন আর বিচারের দাবিতে নেই, বিচারের আন্দোলন নেই। এটা সম্পূর্ণরূপে রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক হাতিয়ার হিসাবে দেখা দিয়ে দিয়েছে। যাদের পরিবারের সন্তান হারিয়েছে তারা হয়তো বা বিচার কিভাবে পাবে, কিভাবে বিচারটা পেতে পারে, এই নিয়ে আর কারোর আলোচনার বিষয় নয়। এখন সবার আলোচনার বিষয় হয়েছে এই আন্দোলনটিকে কোন রাজনৈতিক দল বেশি করে গ্রিপ করতে পারবে, তবেই তারা 26-এ কিছু একটা করতে পারবে। অতএব এই যে নোংরা রাজনীতির দোলাচলের মধ্যে আন্দোলনটি চলে গেছে, সেখানে ওই যে নির্মমভাবে হত্যা হওয়া ডাক্তার কি বিচার পাবে, এই প্রশ্নটি আজকের বড় হয়ে দেখা দিয়েছে। সে তদন্ত যেই করুক, রাজনীতির নেতাদের এই নোংরা খেলায় আজকের বিচারের বাণী নিভৃতে কাঁদছে। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।